বলবো যে তোমাদের যা যা অ্যাপয়েন্টমেন্ট লেটার বলো, জয়নিং লেটার যাদের যাদের নাম আসছে তারা কিন্তু সকলেই জয়েন করে যেও। কেননা স্টাফ নার্স গ্রেড 2 এর আশায় কিন্তু কেউ বসে থাকবে না যে আমি স্টাফ নার্স গ্রেড 2 তে চান্স পেয়ে যাব তো আমি এগুলোতে যাব না, এই রকমটা কিন্তু করবে না। এটাতে আগে জয়েন করো, তারপর হচ্ছে যদি তুমি স্টাফ নার্স গ্রেড 2 তে পেয়ে যাও তাহলে কিন্তু তুমি এটা হচ্ছে ডিসকন্টিনিউ করতে পারবে, ছেড়ে দিতে পারবে। ঠিক আছে, তো এই ভুলটা কিন্তু কেউ করবে না, কেননা স্টাফ নার্স গ্রেড 2 তে সকলেই মানে যারা যারা ফর্ম ফিল আপ হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আবারও একটা নতুন টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখানে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে চলে এসেছি। তোমাদের নোটিশটা পাবলিশড হয়েছে 22 তারিখ। ঠিক আছে, তো নোটিশটা আমি অনেক দিনই মানে আগেই হচ্ছে ডাউনলোড করে রেখেছিলাম তোমাদের সাথে ডিসকাস করার জন্য, বাট ডিসকাস করা হয়নি। তো যাই হোক, এখনও পর্যন্ত কিন্তু জয়েনিংয়ের টাইম রয়েছে, পুরোটাই তোমাদের ডিটেলে ডিসকাস করব। তো এখানে তোমাদের টোটাল নাম রয়েছে 8 জনের। ঠিক আছে, তো সিএইচও রয়েছে আর স্টাফ নার্সও রয়েছে। তো তোমাদের আমি এক্ষেত্রে একটা কথাই বলবো যে তোমাদের যা যা অ্যাপয়েন্টমেন্ট লেটার বলো, জয়নিং লেটার যাদের যাদের নাম আসছে তারা কিন্তু সকলেই জয়েন করে যেও। কেননা স্টাফ নার্স গ্রেড 2 এর আশায় কিন্তু কেউ বসে থাকবে না যে আমি স্টাফ নার্স গ্রেড 2 তে চান্স পেয়ে যাব তো আমি এগুলোতে যাব না, এই রকমটা কিন্তু করবে না। এটাতে আগে জয়েন করো, তারপর হচ্ছে যদি তুমি স্টাফ নার্স গ্রেড 2 তে পেয়ে যাও তাহলে কিন্তু তুমি এটা হচ্ছে ডিসকন্টিনিউ করতে পারবে, ছেড়ে দিতে পারবে। ঠিক আছে, তো এই ভুলটা কিন্তু কেউ করবে না, কেননা স্টাফ নার্স গ্রেড 2 তে সকলেই মানে যারা যারা ফর্ম ফিল আপ করবে তারা সকলেই তো আর চান্স পাবে না। তোমরা দেখতেই পাচ্ছ যে কীরকম সিচুয়েশন, তোমাদের কীরকম প্যানেলে কীরকম কি নাম্বার থাকে, কতটা কম্পিটিশন হয় সেটা তোমরা সকলেই বুঝতে পারছো। তো দেখো এখানে টোটাল নাম রয়েছে 8 জনের। ছকটাতে রয়েছে সিরিয়াল নাম্বার, তারপর রয়েছে রেফারেন্স নাম্বার, তারপর রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড গার্জিয়ান নেম। ঠিক আছে, নেক্সট ছকটাতে রয়েছে, বক্সটাতে রয়েছে ক্যাটেগরি, তারপর রয়েছে নেম অফ দ্য পোস্ট, মান্থলি স্যালারি আর ভ্যাকেন্সি। তো এখানে প্রথমে যার নাম রয়েছে সে হচ্ছে স্টাফ নার্স XBFC থেকে অনিমা গড়াই, জেনারেল কাস্ট, স্টাফ নার্সের পোস্টিং পেয়েছে। স্যালারি তোমরা জানো 25,000 পার মান্থ। নেক্সট যার নাম রয়েছে মাধবী জানা, জেনারেল কাস্ট, স্টাফ নার্স 25,000। ঠিক আছে, নেক্সট নাম রয়েছে অনিতা মণ্ডল, এও হচ্ছে স্টাফ নার্স 25,000 পার মান্থ। নেক্সট রয়েছে স্টাফ নার্স কার্তিক দেব শর্মা, এসসি থেকে পেয়েছে। ঠিক আছে, পোস্ট আমি বলে দিয়েছি স্টাফ নার্স। নেক্সট যে যাদের যাদের নাম রয়েছে, ঠিক আছে, 5 থেকে 8 অবধি তারা কিন্তু হচ্ছে সিএইচে পোস্টিং পেয়েছে। প্রথমেই রয়েছে সঙ্গীতা পরামানিক, তারপর রয়েছে খাদিজা খাতুন, নেক্সট রয়েছে ওয়াহিদা পারভিন, তারপর রয়েছে সাবানা পারভিন। তো এগুলো হচ্ছে সিএইচের জন্য, প্রথম দিকেরগুলো স্টাফ নার্সের জন্য। তোমাদের যাদের যাদের নাম রয়েছে সকলেই কিন্তু জয়েন করবে। পোস্টিং দেখো লেখা রয়েছে টু বি পোস্টেড অ্যাট UHWC সুরি বোলপুর, সাঁইথিয়া, দুবরাজপুর অ্যান্ড পলিক্লিনিক অ্যাজ পার ফার্স্ট কাম ফার্স্ট চয়েস। ঠিক আছে, তোমরা যেমন যেমন যাবে, যে আগে যাবে সে কিন্তু পোস্টিংটা চয়েস করতে পারবে। তাই সকলেই তোমরা, আমি বলবো এক্ষেত্রে যতজনের নাম রয়েছে তোমরা সকলেই যাবে। আর এটা দেখো নোটিশটা পাবলিশড হয়েছে 22/8 তারিখে, বাঁ দিকে মেমো নাম্বার দেওয়া রয়েছে, বীরভূম ডিস্ট্রিক্টের আন্ডারে কিন্তু পাবলিশড হয়েছে। তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে 22/9/2023-এ, সেটার কিন্তু
এবং 1/8/23 সেটারই কিন্তু এখানে ওয়েটিং লিস্ট বলো তাদের হচ্ছে নাম দেওয়া রয়েছে, তোমরা যারা 2023 সালের সেপ্টেম্বরে ফর্ম ফিল আপ করেছিলে, এবং আরেকটা হয়েছিল 1/8। ঠিক আছে, তো এখানে দেখো প্রথমেই লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ন্যাশনাল হেলথ মিশন NHM এর তরফ থেকে বীরভূম ডিস্ট্রিক্টের আন্ডারে কিন্তু নোটিশটা পাবলিশড হয়েছে। তোমাদের কখন কোথায় যেতে হবে দেখো, CMOH অফিস সুরি বীরভূম উইদিন 3rd সেপ্টেম্বর, ঠিক আছে, at 12 noon উইথ অল অরিজিনাল ডকুমেন্টস। তো তোমাদের আমি বললাম যে আগে যাবে সে কিন্তু ফার্স্ট কাম চয়েস, তোমরা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট চয়েস, তো তোমরা যে আগে যাবে সে কিন্তু ফার্স্ট চয়েস করতে পারবে। তাই তোমরা সকলেই যেতে থাকো, এবং সেপ্টেম্বরের 3 তারিখ পর্যন্ত কিন্তু ডেট রয়েছে, এবং তোমরা হচ্ছে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবে, এবং নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার, ঠিক আছে, ₹10 or above, following of reporting within stipulated date and time by the candidate, and candidature will be treated as cancel। পরে গেলে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে। আর তোমরা ডকুমেন্টস বলতে কি কি ডকুমেন্টস নিয়ে যাবে, অরিজিনাল তোমাদের যা যা ডকুমেন্টস রয়েছে, অল ইয়ার মার্কশিট, তারপর হচ্ছে যে ফর্মটা ফিল আপ করেছিলে সেটার অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে যাবে, তারপর হচ্ছে আইডি প্রুফ হিসাবে নিজের আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে যাবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে, আর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যাবে। এখানে হচ্ছে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেটা তোমরা একটু দেখে নেবে। এটা হচ্ছে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস, সেই পিরিয়ডটা দেওয়া রয়েছে, কোনো ট্রান্সফার পাওয়া যাবে না এক্ষেত্রে, সেই সম্পর্কে কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন পয়েন্ট পয়েন্ট করে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারলে তোমাদের কোথায় যেতে হবে। আর তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।